Hi everyone, welcome back to the class again. So we are discussing about the basic terms of inheritance. So the next term is that is inheritance. The next term is inheritance. Now what is inheritance? The process by which characters are the process by which characters are passed on from parent to progeny. যখন ক্যারেক্টারগুলো প্যারেন্ট থেকে প্রোজেনিতে মানে প্রোজেনি মানে হচ্ছে কোনটা দ্যাট ইজ নোন এজ দ্য অফস্প্রিংস এটাকে আমরা প্রোজনীয় বলতে পারি যখন ক্যারেক্টারগুলো প্যারেন্ট থেকে প্রোজনীতে পাস হয়ে চলে আসে বা ট্রান্সফার হয়ে চলে আসে এটাকে বলছি আমরা ইনহেরিটেন্স অ্যান্ড basis of it is the basis of heredity. So we can say that inheritance is the basis of heredity. Okay, কারণ যদি ইনহেরিটেন্সটা না হতো তাহলে কিন্তু হেরিডিটিটা হতো না। সো হিয়ার heredity and inheritance both are interrelated and interdependent. একটা আরেকটার উপর নির্ভরশীল, একটা আরেকটা ছাড়া হবে না। The next term is linkage. লিঙ্কেজটা অ্যাকচুয়ালি কি? আমরা একটা জিনিস মেনশন করেছিলাম এর আগের ক্লাসটাতে যে দেখা যায় কি অফস্প্রিংস এর চেহারা বা অফস্প্রিংস এর অনেক কিছুই দেখা যায় কি প্যারেন্টস এর সঙ্গে ম্যাচ করে না। সো দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, রাইট? তো এটা কেন হয়? Why it happens? Because we know that during sexual reproduction, the male gamete and female gamete, whenever they fuses together, so many characters are basically they are ম্যানিপুলেটিং কথাটা মানে হচ্ছে গিয়ে ধরো মেল গ্যামেট হচ্ছে স্পাম, ফিমেল গ্যামেট হচ্ছে ওভাম। তো যখন এই মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটটা যখন একসঙ্গে ফিউশন করলো বা যখন একসঙ্গে দুটো মেটিং করলো তখন দেখা গেল কি অনেকগুলো ক্যারেক্টার একসঙ্গে ওদের মিক্স আপ হয়ে গেছে। সো এই মিক্স আপ হওয়াটা বা একসঙ্গে কম্বাইন হওয়াটা দ্যাট ইজ নোন এজ দ্য লিঙ্কেজ। সো দিস লিঙ্কেজ refers to the physical association of genes that are present on a chromosome. এটা কি হয় এখানে ক্রোমোজোমের যে পার্টগুলো আছে পার্টগুলোর মধ্যে একটা ইন্টারচেঞ্জিং হয়ে যায়, দ্যাট ইজ নট দ্য লিঙ্কেজ। বা অন্যভাবে যদি আমরা এটাকে ঘুরিয়ে বলি অর আমরা এটাকে কিভাবে ঘুরিয়ে বলতে পারি, দ্য ফিনোমেনন due to which the genes present on the same chromosome tend to inherit together in the same gamete.
the phenomena due to which the genes present on the same chromosome tend to inherit together in the same gamete. একই গ্যামেটের মধ্যে দেখা যায় কি দুটো ক্রোমোজোম একসঙ্গে এক্সপ্রেস করতে চায়। তো যখন দুটো ক্রোমোজোম একসঙ্গে এক্সপ্রেস করতে চায় তখন তো ওরা বেসিক্যালি পারে না একসঙ্গে এক্সপ্রেস করতে, রাইট? তখন ওদের মধ্যে একটা কম্বিনেশন হয়ে যায় হুইচ ইজ নোন এজ দ্য লিঙ্কেজ। ধরো এবার ক্রোমোজোমগুলি ঠিক করলো কি ওরা দুজনেই এক্সপ্রেস হবে, রাইট? সো ইন দ্যাট কেস দেয়ার মাস্ট বি এ লিঙ্কেজ, যাতে ওদের মধ্যে একটা লিঙ্কিং হয় সো দ্যাট ইচ অ্যান্ড এভরি ক্রোমোজোম ক্যান এক্সপ্রেস টুগেদার। নেক্সট ওয়ান ইজ, আমরা একটা কথা বলেছিলাম অ্যাবাউট দ্য এলিলস। এলিলসদের মধ্যে ওদের সেম লোকেশন থাকে। তো লোকাস হচ্ছে গিয়ে এ পজিশন অন এ ক্রোমোজোম, একটা ক্রোমোজোমের মধ্যে একটা পজিশনকে বা একটা লোকেশনকে আমরা লোকাস বলছি, যেখানে কি থাকছে, যেখানে এলিলটা থাকছে। where an allele is located, যেখানে একটা এলিল থাকছে ওই পার্টটাকে বলছি আমরা লোকাস। দ্য পার্ট অফ দ্য ক্রোমোজোম where the allele is located is known as the locus, রাইট? আমরা আগে পড়েছিলাম কি ডাইহাইব্রিড। তাহলে ডাইহাইব্রিড যদি দুটো ক্যারেক্টার হয় তাহলে মনোহাইব্রিড কি হবে? একটা ক্যারেক্টার, দ্যাট ইজ এক্সপ্রেসিং অর কন্ট্রোলিং ওভার ওয়ান ক্যারেক্টার। Monohybrid, that means an individual which is heterogeneous or heterozygous বলতে পারি আমরা, for genes controlling one character. An individual which is heterozygous for genes controlling one character, যখন একটা ক্যারেক্টার কন্ট্রোল করে তখন এটাকে বলছি আমরা মনোহাইব্রিড। এবার যখন দুইটা ক্যারেক্টার করবে তখন আমরা বলবো ডাইহাইব্রিড। দেন হোয়াট ইজ মনোহাইব্রিড ক্রস? Monohybrid cross. Now, a cross in which inheritance of এটা হচ্ছে এমন একটা ক্রস যেখানে ক্যারেক্টারগুলো ইনহেরিটেড হবে ওয়ান কন্ট্রাস্টিং ক্যারেক্টার। কন্ট্রাস্টিং কথাটা মানে কি? অপোজিট ইন নেচার, এটাকে বলছি আমরা কন্ট্রাস্টিং। যেমন কি টলনেস, ডোয়াফনেস। সো দিজ আর কন্ট্রাস্টিং ক্যারেক্টার, মানে একটা একটার সঙ্গে অপোজিটলি থাকছে, রাইট? সো ক্রস ইন হুইচ ইনহেরিটেন্স অফ ওয়ান কন্ট্রাস্টিং character taken into consideration, যেখানে ওয়ান ক্যারেক্টারকে কনসিডারেট করা হচ্ছে সেটাকে বলছি আমরা মনোহাইব্রিড ক্রস। The next one is মাল্টিপল এলিলস। অনেক সময় দেখা যায় কি কোন একটা পার্টিকুলার ক্রোমোজোমের কোন একটা পার্টিকুলার লোকেশনে মানে লোকাসে একটা বা দুইটার বদলে অনেকগুলো কি থাকে? এলিলস থাকে, যেগুলো আমাদের ক্যারেক্টারগুলোকে ডিফাইন করে। এই সবগুলোকে একসঙ্গে আমরা
যখন মোর দেন 2 থাকে, কারণ দুইটা থাকলে তো ওদেরকে আমরা কি বলি, ডাইহাইব্রিড। আর যদি একটা থাকে তাহলে মনোহাইব্রিড, তাহলে মোর দেন 2 থাকতে পারে, তখন ওদেরকে আমরা কি বলছি, at that time we define them or define those as a multiple alleles. When gene exists in more than 2 allelic forms in the population, or more than 2 forms of a gene, যখন দুইটা বা তার বেশি থাকে that express a particular trait, that express a particular trait, যখন দুইয়ের বেশি জিনগুলো অনেকগুলো ট্রেটকে একসঙ্গে এক্সপ্রেস করবে, তখন ওদেরকে বলছি আমরা মাল্টিপল এলিলস। এইবার আমরা একটা কথা বলেছিলাম যে কোন কোন সময় দেখা যায় কি এনুপ্লয়েডি, ক্রোমোজোমের মধ্যে কিছু কিছু প্রবলেম থাকতে পারে, কিছু ক্রোমোজোম শেয়ার হতে পারে, বা এগুলি আইসোলেটেড বা সেগ্রিগেটেড হতে পারে বা পারে না। তো এগুলি শুধুমাত্র ক্রোমোজোমের সেগ্রিগেশন বা একসঙ্গে থাকার জন্য এই অ্যাবনর্মালিটি হতেও পারে আবার নাও হতে পারে। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি some substances are responsible for the disorder in genetic configuration. I repeat again, জেনেটিক কনফিগারেশনে কিছু এররের জন্য বা কিছু ত্রুটির জন্য কিছু পার্টিকুলার সাবস্টেন্স রেসপন্সিবল থাকে, যাদেরকে বলছি আমরা মিউটাজেন, অ্যান্ড প্রসেসটাকে বলছি আমরা মিউটেশন। দ্যাট ইজ অ্যাক্সিডেন্টাল চেঞ্জ ইন দ্য জেনেটিক কনফিগারেশন অফ এ পার্টিকুলার অর্গানিজম। কোনো একটা পার্টিকুলার অর্গানিজমের জেনেটিক কনফিগারেশন যখন কোনো চেঞ্জেস দেখা যায়, এটাকে বলছি আমরা মিউটেশন। So let's find it out. What is mutagen? Mutagens. Any chemical or physical agent that causes mutations. যে কোনো ধরনের কোনো একটা এজেন্ট যেটা বেসিক্যালি ফিজিক্যাল হতে পারে, কেমিক্যাল হতে পারে, যেটা মিউটেশনে হেল্প করছে, মানে অ্যাক্সিডেন্টাল চেঞ্জ অফ জেনেটিক কনফিগারেশনে হেল্প করছে, এটাকে বলছি আমরা মিউটাজেন্স। দ্য নেক্সট ওয়ান, আমরা কিছু নতুন টার্ম পাবো এখানের মধ্যে, এই চ্যাপ্টারটার মধ্যে, দ্যাট ইজ পেডিগ্রি অ্যানালাইসিস। Pedigree analysis. Now, what is pedigree analysis? Study of the family history. Study of the family history about inheritance of a particular trait. কোনো একটা পার্টিকুলার ট্রেট কে সামনে রেখে ফ্যামিলি হিস্ট্রিকে চেক করা। আমি খুব ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরো একটা বাচ্চা হয়েছে, বা একটা ছেলে বা একটা মেয়ে হয়েছে, দেখা গেল কি ওই বাচ্চাটার নাকটা, মানে নোজের পার্টটা, ফ্রন্ট পার্টটা, এটা হচ্ছে ব্লান্ট, মানে ভোতা নাক, ঠিক আছে। এইবার দেখা গেল কি ওর মার নাকটাও ভোতা না, বাবারটাও ভোতা না, আঙ্কেলেরটাও না, আন্টিরটাও না, মানে পিসিরটাও না, কাকারটাও না, কারোরটা না। এইবার যদি আমরা ফ্যামিলি হিস্ট্রিটা যদি একটু ভালো করে দেখি, বা যদি এটা আমরা অ্যানালাইসিস করি, দেখা যাবে কি
5 কি 6 জেনারেশন আগে কোন একজন দাদুর, মানে দাদু না ঠিক, পরদাদা বা পরদাদি, ওনার নাকটা একটু ব্লান্ট ছিল। হ্যাঁ, ওনার নাকটা একটু কি ছিল, একটু ব্লান্ট ছিল। তো ব্যাপারটা হচ্ছে কি, তো এই ব্যাপারটাকে হয়তো বা বুঝতে পারছে না বা এটাকে আন্দাজ করতে পারছে না যে কেন বাচ্চাটার নোজের ফ্রন্ট পার্টটা ব্লান্ট হয়েছে, বিকজ ইচ এন্ড এভরি ওয়ান ইজ হ্যাভিং এ শার্প নোজ। তাহলে কেন এটা হলো? সো যখন আমরা ব্যাকে যাই, ব্যাকে মানে কি, আমরা যখন অ্যানসেস্টার্স নিয়ে, ওদের হিস্ট্রি নিয়ে যখন আমরা অ্যানালাইসিস করি, ওদের ফিচার্স নিয়ে যখন অ্যানালাইসিস করি, তখন যদি এরকম বেরিয়ে আসে যে কোনো একজন ছিল ফোর ফাদার্স এর মধ্যে, যার মানে প্যারেন্টাল সাইডে বা ম্যাটারনাল সাইডে, মানে মার সাইডে হতে পারে আবার বাবার সাইডে হতে পারে, যাদের নোজের প্যাটার্নটা কি ছিল, একটু ব্লান্ট ছিল। তো ওই পার্টিকুলারলি প্রত্যেকটা জেনেটিক জেনারেশনে কি হয়েছে, ক্যারেক্টারটা পাস হয়েছে বাট কখনো এক্সপ্রেস হয়নি, হয়তো বা কোনো একটা টাইমে এটা এক্সপ্রেস হয়েছে, এন্ড দ্যাট ইজ ওয়াই দ্য বেবি ইজ হ্যাভিং এ ব্লান্ট নোজ। এজন্য হয়তো বা বাচ্চাটার নোজটা একটু ব্লান্ট হয়েছে। তার মানে এই ধরনের, এটা শুধুমাত্র আমি জাস্ট একটা ক্যারেক্টার বললাম, বাট এটা কোনো জেনেটিক রিজনের জন্য একটা অ্যানালাইসিস হতে পারে, যে জেনেটিক কোনো ডিসঅর্ডার আছে কিনা, এটার জন্য একটা অ্যানালিসিস হতে পারে, কারোর কোনো জেনেটিক ডিফরমেশন ছিল কিনা বা কোনো ডিসঅর্ডার ছিল কিনা। সো দ্যাট ক্যান বি ইজিলি ডিটেক্টেড উইথ দ্য হেল্প অফ দিস পার্টিকুলার পেডিগ্রি অ্যানালাইসিস। সো এর জন্য আমরা কি করতে হয়, আমাদের একটা ফ্যামিলি হিস্ট্রির মধ্যে কি কি ইনহেরিটেড প্রপার্টি বা কি কি ইনহেরিটেড ক্যারেক্টার্স রয়েছে, সেগুলো নিয়ে আমাদের ডিসকাস করতে হয়, সো দ্যাট we can understand and can recognize and determine whether there is any kind of any genetic disorder or genetic error was there or not. ठीक है? So that is the basis about the pedigree analysis. The next one is phenotype. Phenotype মানে কি? Phenotype হচ্ছে external character, যেটা বাইরে থেকে যেটা দেখা যায়। So this is expressed, or we can say expressed or observable characteristics of an organism. কোন একটা পার্টিকুলার অর্গানিজমের অবজারভেবল ক্যারেক্টারগুলোকে একসঙ্গে বলছি আমরা ফেনোটাইপ। 27 একটা বলেছিলাম আমরা এনুপ্লয়েডি, নাও উই আর গোইং টু লার্ন অ্যাবাউট দ্য পলিপ্লয়েডি। Polyploidy. What is polyploidy? Refers to a increase in a whole set refers to an increase in a whole set of chromosome due to failure of cytokinesis after telophase stage of cell division. কথাটা মানে কি দেখো, refers to a increase in a whole set of chromosomes due to failure of cytokinesis after telophase stage of cell division. আমি তোমাদের ক্লাস 11 একটু নিয়ে যাচ্ছি, তাহলে তোমাদের একটু মনে পড়বে হয়তোবা। আমরা যখন 11 সেল ডিভিশন নিয়ে ডিসকাস করেছিলাম, তখন আমরা পড়েছিলাম কি, in case of mitosis there are basically two phases, one is karyokinesis, another is cytokinesis. Now karyokinesis refers to the division of nucleus. karyokinesisটা কি, division of nucleus, যেখানে নিউক্লিয়াসটা ডিভাইড হচ্ছে, and cytokinesis is the division of cytoplasm which will be followed by the karyokinesis. তার মানে কোন একটা সেল ডিভিশন প্রসেসের মধ্যে আগে কোনটা হয়, আগে হয় কোনটা,
কেরিওকাইনেসিস, তারপর হচ্ছে কোনটা, দ্যাট ইজ সাইটোকাইনেসিস। এবার কেরিওকাইনেসিসের মধ্যে মানে নিউক্লিয়াস ডিভিশনের মধ্যে 4টা ফেজ রয়েছে। কি কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এইবার লাস্টে যে স্টেজটা রয়েছে দ্যাট ইজ দ্য টেলোফেজ। টেলোফেজের পরে কি হয়, দেখা যায় নিউক্লিয়াস গুলো ডিভাইড হয়ে যায়, নিউক্লিয়াস দুটো আলাদা হয়ে যায়। এখন যেটা বাকি, তার মানে একটা সেলের মধ্যে, একটা সেলের সাইটোপ্লাজমের মধ্যে 2টা নিউক্লিয়াস রয়েছে, বাট দ্য ফাইনাল cell division will be done whenever the cytokinesis will be taking place. That is the division of cytoplasm. এবার দেখা গেল কি, দুটো নিউক্লিয়াস হয়ে গেছে কিন্তু সাইটোকাইনেসিসটা হয়নি। তাহলে কি হয়েছে আলটিমেটলি? তাহলে এখানে ইনক্রিজ অফ যতটা ছিল এটা কি হয়ে গেছে, এখন নাম্বার অফ সেলস কিন্তু ডাবল হয়ে গেছে কিন্তু সাইটোকাইনেসিস হয়নি। দ্যাট মিনস দ্য সেল কন্টেইন টু নিউক্লিয়াস, whereas a cell particular is having a single nucleus. Now, due to the absence of cytokinesis, now the cell is having two nucleus. এখন সেলটার মধ্যে দুটো নিউক্লিয়াস আছে, ওইটাকে বলছি আমরা পলিপ্লয়েডি। যেহেতু সাইটোকাইনেসিস হয়নি, তো ওই পার্টিকুলার সেলটার মধ্যে অলরেডি দুটো করে কি রয়ে গেছে, দুটো করে অলরেডি নিউক্লিয়াস রয়ে গেছে। তো নিউক্লিয়াস আছে মানে কি, ক্রোমোজোম আছে। So here the number of chromosome will be increased and that particular phenomenon is known as the polyploidy. Okay, so up to this any confusion anyone, please let me know. Any confusion? Okay, Arsa, Roy, Opshana, Anurag, Aditi, Priya, Maxina, Shaborni, Bidushi, any confusion? No. Okay, সো আমরা বেসিক টার্মস গুলো শিখলাম। আমরা নেক্সট ডে থেকে যেটা করব, আমি তোমাদের নোটটা দুদিন আগে বা একদিন আগে পাঠিয়ে দেবো, বা সেম ডেতে মর্নিং এ পাঠিয়ে দেবো, so that we can express and explain very fast. Okay, so that's all for today. Take care, stay well and stay safe. Thank you.